ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচার দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এই মুহূর্তে সেখানে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাকে তোমরা অস্বীকার করো, এই অস্বীকার করেছিল এই অস্বীকার করেছিল সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! আমার মনে আছে কেন আপনার 2014-তে যখন সমগ্র দেশ চাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হোক, তখন তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন। তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল অর্থাৎ সেই অহংকার, হুঙ্কার আর হচ্ছে প্রতিশোধ। শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখে সেই প্রতিশোধের জিজ্ঞাসায় স্পষ্ট। আল্লাহর কি হুকুম দেখেন, তাকে একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার গোড়া পোতা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগেরদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না। কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি। আপনারা তো হতে দেয়নি কেন? ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা দেখতে চায় না। চায় বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের ছিল তারা একটা খুদে হাসিনাতে তৈরি হয়েছিল। সারা বাংলাদেশ তাদের নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছে। বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াচ্ছি না। আপনারা আজকে যে সমাবেশ বসেন, এই সমাবেশে আমরা হেডলাইন দেখেন যে লেখা আছে, কি লেখা আছে? এই যে গণহত্যা, হাসিনা যে খুনি, তাদের আমরা বিচার চাই। বিচার আল্লাহ তাআলা করছে, আরো করবে। এখন আমরা বিচার কার কাছে চাই? আমরা চাই এই সরকার, যারা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপর জনগণ আস্থা দিয়েছে, একটু স্বস্তি ফিরিয়ে নিয়েছে, তারা নির্বাচন দেবে, একটা সুস্থ অবাধ নির্বাচন দেবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে।